আজ আমি বানাবো বাচ্চাদের একটা খুব পছন্দের খাবার ফ্রাইড রাইস। এটা আমি পনির দিয়ে বানাবো, পনির ফ্রাইড রাইস। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা হাঁড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি 1 চামচ ঘি, কয়েকটা তেজপাতা, 2টো এলাচ। জলটা ফুটে উঠলে চালগুলো আমি দিয়ে দিয়েছি, আর এই চালগুলো আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এদিকে ভাতটা হচ্ছে, সেই ফাঁকে আমি কড়াতে ঘি গরম করতে দিয়ে দিয়েছি। কয়েকটা কাজু বাদাম আমি ভেজে নেব। আর কাজু বাদামটা আমি ঘিতে ভাজছি কারণ আমার মেয়ে ঘি খেতে ভালোবাসে। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। কাজুটা আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াতেই আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি কিন্তু কিশমিশ ব্যবহার করছি না, কারণ আমার মেয়ে কিশমিশ খায় না। তোমরা চাইলে এখানে কিশমিশ দিতে পারো। পনিরগুলো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখো ভাতটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ভাতটা আমি মাড় ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। পনিরগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। পনিরগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। আর ফ্রাইড রাইস তো আমরা সবাই বানাতে জানি, বানানো খুবই সহজ। তবুও আমি রেসিপিটা একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে, আমি যেভাবে বানাই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি গাজরের সাথে অল্প একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, যেটা ভিডিওটা আর করা হয়নি। দেখো গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। তারপর দিলাম স্বাদ মতো চিনি। আমি ভাতগুলো সব একসাথে দিলাম না, অল্প অল্প করে দেব। সব ভাতগুলো একসাথে দিলে নাড়তে একটু অসুবিধা হবে, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। দেখো পনিরটাও আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার একটু চিনি দিয়ে দিলাম। বাকি পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনির কাজু সব একসাথে মিশিয়ে দিলাম। আর এখানে আমি কিশমিশ ব্যবহার করছি না, কারণ আমার মেয়ে একদমই কিশমিশ খায় না। তোমরা চাইলে কিশমিশ দিতেই পারো। কড়াটা বেশ স্লিপ কাটছিল, তাই একটু সাঁড়াশে নিয়ে ধরে নিলাম। আর ভিডিওটা আমার মেয়েই করে দিচ্ছিল। দেখো ফ্রাইড রাইস আমার তৈরি হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপর নামিয়ে নেব। দেখো ভীষণই সহজ রেসিপি, খুব কম সময়েই রান্নাটা হয়ে যায়। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।